সবুজ সতেজ ছাদ বাগানের পূর্বশর্তই হচ্ছে সুন্দরভাবে মাটি প্রস্তুতকরণ। আর ছাদে যেহেতু অল্প মাটিতে সবজি করা হয়, সেই জন্য অবশ্যই মাটিটাকে খুব ভালোভাবে প্রস্তুত করতে হয়। তো আমি কিভাবে মাটি প্রস্তুত করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাটি সার এখানে রাখা আছে। এই সব কিছু মিক্স করে বীজের চারা তৈরি করার জন্য যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কোনটা কোন পরিমাণে দেই সেটা একটু খেয়াল করে দেখবেন। তার আগে একটু বলে নিচ্ছি আমি এখানে কি কোনটা নিয়েছি। এটা হচ্ছে মাটি। এখানে মিক্স মাটি আছে, এটার সাথে কিন্তু কেঁচো কম্পোস্ট সহ মিক্স করা আছে। মাটিটা অনেক ঝুরঝুরে দেখে বোঝা যাচ্ছে। এটাও সেম মাটি, আমি 2 বাটি পরিমাণে মাটিটা নিয়েছি। আপনাদেরকে পরবর্তীতে ধারে ধারে ধীরে ধীরে বুঝিয়ে দেব। আর এটাতে আছে গোবর মাটি, এটাও কিন্তু মাটির সঙ্গে গোবর মিক্স করা আছে, তবে গোবরের পরিমাণটা ওটাতে বেশি। এটাতে আছে কেঁচো কম্পোস্ট আর মাটি। আর এখানে আছে, এটাকে বলে মেটে সার, আর এটা আছে ইউরিয়া সার, আর এটা আছে সাদা সার। এই আমি অ্যাকচুয়ালি এই সারটার নাম জানি না, এটা সাদা এটা কালো সার এভাবে বললে চলে। আর এখানে রেখেছি চাপাতি। তো এই সবগুলো আমি এখন একসঙ্গে মিশিয়ে নিব। তারপর আমি এই যে ছোট ছোট করে পকেট করা আছে বীজ থেকে চারা তৈরি করার জন্য, এখানে মাটি দিয়ে সেই প্রসেসটা এখন তৈরি করছি। প্রথমে আমি কেঁচো কম্পোস্ট আর পচা পাতা মিক্স করা যে মাটিটা, মানে পাতা পচার যে একটা জৈব সার তৈরি হয়, সেই সারের যে মাটি, এটা আমি ঢেলে নিলাম। এটা কিন্তু 2 বাটি পরিমাণে ডাবল নিলাম। আর এখানে এই যে গোবর সার মিক্স করা মাটিটা, এখানে বালি মাটি আর গোবর সার মিক্স করা আছে, এটাও নিয়ে নিলাম। তো গাছের চারা তৈরি করার আগে এই ধরনের মাটিটা সুন্দরভাবে প্রসেস করে নিলে তারপর খুব সুন্দর ফল পাওয়া যায়, মানে চারাগুলো অনেক সবুজ সতেজ সুন্দর হবে। তো ইউরিয়া সার নিয়েছি। ইউরিয়া সার কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, অল্প কিছু নিলাম। তার মাঝে সবটা দিব না, আবার রেখে দিলাম। আর এখানে এই যে আরেকটা সার, এটা কিছুটা সাদাটে টাইপের, এটাও নিলাম। আর এই যে এখানে আমি অল্প কিছু চাপাতি আছে, এটা এখানে দিয়ে দিচ্ছি। চাপাতি করতে শুকিয়ে নিয়েছি। আর এই যে এখন এই কালো রঙের যে সার, এই সারটাও এখানে দিয়ে দিচ্ছি। তবে ইউরিয়া সারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা বেশি পরিমাণে হলে কিন্তু গাছ মরে যাবে। এখন এই মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে এই কাজ সবকিছু দেওয়ার পর এখন এই মাটিটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, যেন ওই সার আর মাটির মিশ্রণটা সমানভাবে সব জায়গায় পড়ে। তো মাটি মিশানো হয়ে গেছে, এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এই যে আমি যেটাতে গাছের চারা বসাবো, এরকম আমি প্যাকেটগুলো ছোট ছোট করে প্যাকেট সেলাই করে নিয়েছি। সেলাই করে জাস্ট এইভাবে উল্টে নিলাম। তো উল্টে নিয়ে এই প্যাকেটে আমি মাটি ছোট ছোট করে প্যাকেট করেছি। আমি জাস্ট ছোট চারা করার জন্য, মাটি এত বেশি পরিমাণে এখানে ধরবে না, অল্প মাটিতেই সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমার ছোট পকেট হয়ে গেছে। এখন এই পকেটে আমি এখানে মাটিগুলো ভরে নেব। তো আমার কাছে আরো বেশ কয়েকটা আছে, সবগুলো পকেটে আমি সুন্দর করে মাটি ভরে নেব এক এক করে। এক এক করে আমার সবগুলো প্যাকেটে মাটি ভরাট করা হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে কি গাছ লাগাবো। আর আমি এই যে এখানে নিয়েছি বরবটির বীজ, আর সেই সাথে আছে লাউয়ের বীজ। এই বীজগুলোকে আমি প্রায় 10 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই বীজ আমি এটা এক এক করে প্রত্যেকটা প্যাকেটের গায়ে দিয়ে দিব। লাউয়ের বীজ নিলাম, তো লাউয়ের বীজটা দিয়ে দিলাম। আমি এক প্যাকেটে 2টা লাউয়ের বীজ দিব, 2টা চারা একসাথে করার জন্য, যেন চারাটা একটু সুন্দর হয়। তো এখানে একটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোটা মাটি দিয়ে ভরিনি, কারণ এর উপরে আবার কিছুটা মাটি দিয়ে দিব। আর বরবটির বীজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম বরবটির বীজ। এখন এটার উপরে আমি আরো কিছু মাটি দিয়ে দিব। এখন পুরোটা ভরে দিব এভাবে। প্রতিটা প্যাকেটে আমি এখানে একদম পুরোটা মুখ মুখ করে মাটি দিয়ে ভরে দিচ্ছি। প্রতিটা প্যাকেট একদম মাটি দিয়ে পুরোটা ভরা হয়ে গেছে অলরেডি আমার। এখন এই প্যাকেটগুলোকে আমি উঠিয়ে নিব। যেহেতু আমি বারান্দায় এই গাছগুলো প্ল্যান্টেশন করার জন্য প্রসেস করছি, সেহেতু আমি একটা প্লেটে উঠিয়ে নিব, কারণ এই গাছে পানি দেওয়ার সময় যেন নিচে না পড়ে। আর এইভাবে প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে থাকবে, তাই তাকে খুব সুন্দরভাবে এটা একটা প্লেটে নিয়ে নিলাম।
এখন আমি এখানে পানি দিয়ে দিব, আর এভাবে রেখে দিলে 7 দিন বা তার বেশি সময় ধরে থাকলেও কোনো সমস্যা হবে না, ফ্লোরে পানি পড়বে না, ফ্লোর নোংরা হওয়ার কোনো ভয় নেই। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে রোজ একবার করে ভিজিয়ে দিব। আর এটা বারান্দার এক কোনায় আমি এখন বসিয়ে রাখবো, তারপর 7 দিন পরে দেখা যাবে ইনশাল্লাহ।